তো রায়ানের টিফিন রেডি করে ইফতার বা সেহরিও অনেক সময় সে একটু টেবিলেও সাজিয়ে নিলাম আমি ভালোভাবে চুবিয়ে। আর এখানে আমি একটু গোলমরিচের গুঁড়োর জন্য আমি এই তো ডোনাল্ডের মতো। আসসালামু আলাইকুম। আমরা প্রতিটা নারী যেমন সুপারউম্যান হতে পছন্দ করি, ঠিক তেমনই সুপার মম হতেও অনেক পছন্দ করি। কথাটা কেন বললাম একটু পরেই বলছি। তো রায়ানের টিফিন রেডি করে দিলাম, যেহেতু রূপামণি তো রোজা থাকে, শুধু রায়ানের টিফিন করে দিয়েছি। আর এর মধ্যে ওদের স্কুল থেকেও নিয়ে আসলাম, তার মধ্যে ওর দুপুরের খাবারও দিয়ে দিলাম। তো একটু ছাদে গিয়েছিলাম, আর সেদিন থেকেই আকাশটা এত সুন্দর মেঘলা ছিল। মানে হঠাৎ করে কিন্তু মাঝখানে একটু গরম ছিল, তারপরেই হঠাৎ করে আবার বৃষ্টি, মেঘলা মেঘলা একটা ভাব শুরু হয়ে গেল আবহাওয়ার। তো কম্বলটা দিয়েছিলাম ছাদে শুকাতে, এটাকেও নিয়ে আসলাম যেহেতু বৃষ্টি আসছে। আর আমি ছাদে থেকে আসতে আসতেই এই যে দেখেন বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে, এর মধ্যে খুব সুন্দর বাতাসও। আলহামদুলিল্লাহ, এই বৃষ্টিটা যেন এই গরমের মধ্যে রোজার মাসে রহমতের বার্তা নিয়ে আসলো। তো আমি এদিকে যেটা করছি, ইফতারির আয়োজন করছি। ইফতারিতে আজকে আমি নুডলস রান্না করব আর পাউরুটি দিয়ে একটা রেসিপি করব। আসলে পাউরুটি না, সাথে আলু ডিম দিয়েও একটা রেসিপি করব। আমার ঘরে যেটা হয়, আমার মেয়ের আলুর চপ অনেক পছন্দ। সে প্রতিবারই বলবে যে মা আজকে আলুর চপটা একটু ভিন্ন করে রান্না করো। আর আমার ছেলে আলুর চপ শুনলেই হয়, সে আলুর চপ একদমই পছন্দ করে না। তো আমি সেজন্যই আলুর চপটাকে দুইভাবে রান্না করব, আর সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এদিকে নুডলসটা রান্না করার জন্য আমি এই তো নুডলসটা সেদ্ধ করে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর এই যে আলুর চপটার জন্য আমি যেটা করেছি, এখানে আলুর সাথে এই যে পেঁয়াজের বেরেস্তা দিলাম, আর একটু শুকনা মরিচ দিলাম, আর সাথে একটা আস্ত ডিম এভাবে ভেঙে পুরাটা আমি মিশিয়ে নিচ্ছি। তো নুডলসটা এখানে রান্না হচ্ছে, আর নুডলসে আমি একটু গাজর দিয়েছি বেশি করে, তারপর টমেটো দিয়েছি, একটু আলু কুচি দিয়েছি, সামান্য একটু আদা বাটা দিয়েছি, আর এই তো সয়া সস দিয়ে ভালোভাবে একটু নেড়েচেড়ে এখন ডিম দিয়ে দিলাম, আর যে নুডলসগুলো সিদ্ধ করেছি সেটা দিয়ে দিলাম। তারপর একটু মশলা দিয়ে এই তো ভালোভাবে নেড়েচেড়ে আমি নুডলসটা রান্না করে এক সাইড করে রেখে দিয়েছি। তো এখন আলুর চপগুলা করছি। আর এই যে দেখেন, আমার মেয়ে প্রত্যেকবারই বলবে যে আলুর চপটা একটু ভিন্ন করে করতে। তো আজকে ভাবলাম এই যে ডোনাল্ডের যে শেপটা সেটা দিয়েই আলুর চপটা করব। তো সেটার জন্য আমি এই তো ডোনাল্ডের মতো একটা শেপ করে নিয়েছি আলুর চপটাতে। তারপর এই তো একটা ডিম ফেটে ডিমটাতে আমি ভালোভাবে চুবিয়ে, আর এইখানে আমি কিছু বিস্কিটের গুঁড়া করে রেখেছি, সেটাতে ভালোভাবে এই তো মাখিয়ে আমি এগুলা ভেজে নেব। কথায় আছে না, যেটা দেখতে সুন্দর সেটা খেতেও সুন্দর। আপনি যদি একভাবে একটা আলুর চপকে তার শেপটা চেঞ্জ করে অন্যরকম একটা রূপ দেন, তাহলে কিন্তু এটা দেখতেও ভালো লাগবে যেমন, তেমন খেতেও ভালো লাগবে। বিশেষ করে বাচ্চাদের কিন্তু আকর্ষণ করার মতো এই যে আলুর চপটা, সেটা কিন্তু খুবই একটা ভালো ভূমিকা রাখবে। যদিও আমার ছেলের জন্য নয়, সে যদি একবার বুঝতে পারে যে এটা আলুর চপ, তাহলে হবে, সে আর সেটা খাবেই না। তো রূপামণির জন্য তো ভিন্নভাবে আলুর চপ করিয়ে দিলাম, এখন হলো রায়ানের পালা। তো ওর জন্য আমি যেটা করেছি, এখানে সামান্য একটু ময়দা নিয়েছি, আর এখানে আমি একটু গোলমরিচের গুঁড়া দিয়েছি, একটু লবণ দিয়েছি, আর যে ডিমের কিছু অংশ ছিল, মানে ডোনাল্ডগুলো চুবিয়ে দেওয়ার পর যেটুকু ছিল সেটাও আমি এখানে ময়দাটার সাথে দিয়ে দিয়েছি। তো এখন যেটা করেছি, এই যে পাউরুটির মাঝখানে যে আলুর চপের অংশটা ছিল সেটা দিয়ে এই তো দুইটা পাউরুটি একসাথে লাগিয়ে এখন আমি যে এই ময়দার যে বেটারটা করেছি সেটাতে পাউরুটিটা ভালোভাবে চুবিয়ে এখন এটাকে ভেজে নেব। তো এটা একটা স্যান্ডউইচের মতো হবে, আর যে ভিতরে আলুর চপটা আছে সেটাও কিন্তু খুব একটা বোঝা যাবে না, ভালোই লাগবে, মনে হবে যেন এটা একটা স্যান্ডউইচ। যদিও আমার ছেলে বারবার জিজ্ঞেস করছিল যে মা এর ভিতরে কি আছে, তো আমি বলছিলাম যে এর ভিতরে ডিমই আছে, তুমি খেয়ে নাও, মজাই লাগবে। তো আমি এই যে তাড়াহুড়া করে আসলে ভাজা পোড়াগুলো করছিলাম, যেহেতু ইফতারির সময় প্রায় হয়ে গেছে। তো এর মধ্যে আমি সবকিছু ভেজে এই তো একটু টেবিলেও সাজিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন, আমার সাধারণ কিছু উপকরণ দিয়ে একটু ভিন্নভাবে নাস্তার আয়োজন করে আমার ছেলে মেয়েদেরকে কিন্তু আমি তাক লাগিয়ে দিলাম। আপনারাও অবশ্যই ট্রাই করবেন এমন কিছু বানিয়ে মেহমান অতিথি বা আপনার সন্তানদের একটু তাক লাগিয়ে দিতে। তো আমি তো করলাম শুধু সুপার মম হিসেবে সব কাজ, কিন্তু সুপার উমেন হিসেবেও কিছু করেছি। মানে এই যে নুডলস, সেটা কিন্তু সাহেবের অনেক পছন্দ। মানে সে যদি ইফতার বা সেহরিও অনেক সময় সে নুডলসই খেয়ে নেয়, তো তার জন্য এটা অনেক মজার একটা নাস্তা হয়েছিল সেদিন।
তো আজকের ইফতারির আয়োজনটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে ইনশাআল্লাহ আগামী ব্লগে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।